Hello everyone, Assalamu alaikum. My name is Rabiul Islam Shanto and I am the student of YKT University. At the same time, I am an English language trainer. I mainly teach IELTS. So today, I want to come to my students with a new lesson, particularly writing task 1 graph. And in writing task 1 grammar একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে writing task 1 এ আমরা কি গ্রামার আমরা ইউজ করব এবং কোন গ্রামারগুলো আমার জানা দরকার। let me shortly brief you যে কোন গ্রামারটা আপনি ইউজ করে রাইটিং টাস্ক 1টা ভালো করতে পারবেন। রাইটিং টাস্ক 1 এ মূলত তিন ধরনের গ্রামার আমরা ইউজ করি, প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল এন্ড ফিউচার সিম্পল। এর মধ্যে পাস্ট সিম্পলে নিয়ে আমি আজকে আলোচনা করব। and only two structures we have to use to write down any past graph. যদি কোনো গ্রাফে পাস্ট টাইম ইন্ডিকেশন থাকে তাহলে টু স্ট্রাকচার ইউজ করে আপনি টাস্ক 1টা খুব ইজিলি লিখতে পারবেন। সো ইটস কোয়াইট ইজি ফর ইউ টু রাইট ডাউন 150 ওয়ার্ডস উইথ দিস গ্রামার। ফার্স্টলি পাস্ট সিম্পলে আপনাকে একটা স্ট্রাকচার ইউজ করতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন, অথবা সাবজেক্ট প্লাস V2 প্লাস অ্যাডভার্ব প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। তার মানে আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে বিষয়টা সহজ হবে। যেমন দ্য গ্যাস প্রাইস ইনক্রিজড ওভার দ্য লাস্ট 10 years. So the gas price, the subject, increased to V2, and over the last period of 10 years is the extension. The same sentence we can use with another structure. That is, there was an increase in gas price over the last 10 years. পরের স্ট্রাকচারটা হচ্ছে দেয়ার ওয়াজ প্লাস নাউন প্লাস এক্সটেনশন। সো এইভাবে এই দুটো স্ট্রাকচার ইউজ করে আমরা টাস্ক 1 এর ভালোভাবে আমরা গ্রাফটা লিখতে পারি। থ্যাংক ইউ।